হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমরা কিন্তু মিক্সড সেট শুরু করেছি। তার মধ্যে প্রথমে আমরা একটা প্রশ্নপত্র নিয়েছিলাম, যেটা ওয়েস্ট বেঙ্গলের একটি পরীক্ষা, সিভিল ডিফেন্সের একটা পরীক্ষার প্রশ্নপত্র, যেটা আমরা আজকে সেটার একটা পার্ট করব, যেখানে বিশেষ কিছু আলোচনা রয়েছে, বিশেষ কিছু প্রশ্ন রয়েছে। যেহেতু আমরা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছি, এবং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির অলরেডি আমরা প্রিভিয়াস ইয়ার্স বলতে লাস্ট টাইম যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র ডিসকাস করে দিয়েছি আমাদের চ্যানেলে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। তো ঠিক সেই কারণে আমরা অন্যান্য পরীক্ষারও কিন্তু প্রশ্নপত্রগুলো ডিসকাস করবো, যাতে করে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো আজকে সেটা প্রথম প্রশ্নে কি রয়েছে, নিম্নোক্ত কোনটি ভিটামিন ই এর অভাবে ঘটে? দেখো যে ভিটামিনগুলো রয়েছে এ, বি, সি, ডি, ই, কে। এই প্রত্যেকটা ভিটামিন, সেগুলোর রাসায়নিক নাম, সেগুলোর অভাবজনিত ফল, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে এবং বুঝতে হবে যে এই জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতে কম বেশি আসে, ঠিক আছে? তো ভিটামিন ই এর অভাবে কোন রোগ ঘটে? স্কারভি, রিকেট, রাতকানা নাকি বন্ধ্যাত্ব? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বন্ধ্যাত্ব। দেখো, রাতকানা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সির ফলে ঘটে, স্কারভি ভিটামিন সি ডেফিসিয়েন্সির ফলে ঘটে, রিকেট ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে ঘটে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু আমাদেরকে বাকি পার্টগুলোও সাথে সাথে করে নিতে হবে, যাতে করে আমরা একই রকমভাবে গতিতে প্রিপারেশনটা চালিয়ে যেতে পারি। নেক্সট কোয়েশ্চেন, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ? পাঁচমারি। সঠিক উত্তর অপশন নাম্বার সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কোথায়? হোসাঙ্গাবাদে, মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ, ঠিক আছে? দেখো, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে আমি একটা কথা তোমাদের প্রত্যেকে ক্লিয়ার করতে চাইছি। এই যে প্রশ্নপত্রগুলো ডিসকাস করছি, তার কারণটা হচ্ছে কোন টপিক থেকে ভালো করে আমাদের জোর দিতে হবে, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন করে, সেই জায়গাগুলোকে আমাদেরকে রেডি রাখতে হবে। এই যে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ, কোন অভয়ারণ্যটি, কোন জাতীয় উদ্যানটি কোন রাজ্যে রয়েছে, কিসের জন্য সেটা বিখ্যাত, এই জায়গাগুলো কিন্তু ভালো করে প্রিপেয়ার করে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। নেক্সট বলেছে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারত সেবক সমাজ, ঠিক আছে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। গোপালকৃষ্ণ গোখলে, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, চক্রবর্তী রাজাগোপালাচারী? সঠিক উত্তর অপশন নাম্বারে গোপালকৃষ্ণ গোখলে। কবে? 1905 খ্রিস্টাব্দে। দেখো, 1905 খ্রিস্টাব্দে কিন্তু আরও বিভিন্ন ঘটনা ঘটেছে, যার মধ্যে বঙ্গভঙ্গ, লর্ড কার্জনের সেই বঙ্গভঙ্গের নীতি গ্রহণ, যার জন্যে গোটা দেশ কিন্তু জ্বলে উঠেছিল। তো সেটা যেমন ঘটেছিল, ঠিক তেমনি সেই সময় সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটিও প্রতিষ্ঠিত হয়। এবং গোপালকৃষ্ণ গোখলেকে নিয়ে আরও কিছু প্রশ্ন আসে, যার মধ্যে একটা হচ্ছে তার একটা বিখ্যাত উক্তি, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো। তো এই যে তার যে বিখ্যাত উক্তিটা, মানে বাংলা আজ যেটা ভাবছে ভারতবর্ষ আগামীকাল সেটা ভাববে, এইটাও কিন্তু তার প্রশ্ন কিন্তু আসে এই পার্টটা থেকেও। যখনই কোনো অ্যান্সার তোমরা পড়বে, তার সাথে তার সঙ্গে আনুষাঙ্গিক যেগুলো তথ্য রয়েছে সেগুলোকেও জেনে নেওয়ার চেষ্টা করবে। জাতীয় নির্বাচন কমিশন এর প্রধান কে ছিলেন? জাতীয় নির্বাচন কমিশনের প্রধান কে ছিলেন? টি.এন. সেশন, আর কে ত্রিবেদী, কে সুন্দরম, সুকুমার সেন? যেহেতু তো 2022 সালের প্রশ্নপত্র, তো সেই হিসাবে আমাদেরকে কিন্তু উত্তরটা করতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সুকুমার সেন, ঠিক আছে? এবার যেহেতু এটা প্রথম বলে দিয়েছে, প্রথম প্রধান কে ছিলেন, তো সেই কারণে আমাদেরকে প্রথম অ্যান্সারটা করতে হবে, কিন্তু কারেন্ট যেটা আমরা দেখব, কারেন্ট অনুযায়ী আমাদেরকে রেডি রাখতে হবে। তো প্রথম হচ্ছে সুকুমার সেন, যিনি 1950 থেকে 1958 সালের মধ্যে তিনি কিন্তু এই পদটাকে অলঙ্কৃত করে রেখেছিলেন। এম.এস. শুভলক্ষ্মী কোন শিল্পকলার সঙ্গে জড়িত একটি নাম? শাস্ত্রীয় সঙ্গীত, লোকগীতি, সরোদ, ভারতনাট্যম? সঠিক উত্তর কী হবে? দেখো, এম.এস. শুভলক্ষ্মী এই যে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত নাম, বিভিন্ন রকমের গানের সঙ্গে জড়িত নাম, বিভিন্ন রকমের ক্লাসিক্যাল মিউজিক ঘরানার সঙ্গে জড়িত নাম, এগুলো কিন্তু দেখতে হবে। তো তিনি ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, তিনি কর্ণাটকের সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, ঠিক আছে? কোথাকার তিনি ছিলেন? কর্ণাটকের। নেক্সট, মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম কে জাতির জনক, ফাদার অফ নেশন বলে অভিহিত করেছিলেন? বাল গঙ্গাধর তিলক,
সুভাষচন্দ্র বোস, চক্রবর্তী শ্রী রাজাগোপালাচারী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? সঠিক উত্তর অপশন নাম্বার বি, সুভাষচন্দ্র বোস। দেখো, সুভাষচন্দ্র বোসের সঙ্গে গান্ধীজির কিন্তু মতবিরোধ ঘটে। তিনি সুভাষচন্দ্র বোস দুবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন, একটা ত্রিপুরী কংগ্রেস, একটা হরিপুরা কংগ্রেসের। গান্ধীজি বেলগাঁও কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, তো এবার তাদের মধ্যে মতবিরোধ হয় যে তার মধ্যে সুভাষচন্দ্র বসু গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে তিনি পরাজিত করে সভাপতিত্ব গ্রহণ করেন। পরবর্তীকালে গান্ধীজির কথা মতো তিনি সেই পদ ত্যাগ করেন এবং তারপর তিনি কিন্তু কংগ্রেস ত্যাগ করে কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড ব্লক গঠন করে তার যে ভারত স্বাধীন করার যে মুভমেন্ট সেটা তিনি চালিয়ে যেতে থাকেন। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? বন্দিপুর জাতীয় উদ্যান, সঠিক উত্তর অপশন নাম্বারে কর্ণাটক। আচ্ছা, এটা কেন বিখ্যাত? বন্দিপুর জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত সেটা কিন্তু জানাবে। গতকালকে একটা প্রশ্ন করেছিলাম যে কুলিক পক্ষীনিবাস ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুর জেলাতে সেটা কিন্তু রয়েছে, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস। নেক্সট, পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক? দক্ষিণ মেরু সব জায়গাতেই সমান, উত্তর মেরু নিরক্ষরেখায়। আবর্তন গতি, সঠিক উত্তর অপশন নাম্বার ডি, নিরক্ষরেখা। কেন? আবর্তন গতি মানে কি নিজেকেই চারদিকে প্রদক্ষিণ করা, যার ফলে দিন রাত সংঘটিত হয় বা দিন রাত্রি সংঘটিত হয়ে থাকে। ঠিক আছে, আর মেরু অঞ্চলে এর গতি সব থেকে কম। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির কিন্তু ব্যাচ চালু হয়েছে বা ব্যাচ কোর্স চলছে। সেখানে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, কারণ গ্রুপ সি গ্রুপ ডির গেজেট অলরেডি প্রকাশিত। এটার ফর্ম ফিল আপও খুব বেশি সময় নেই, যেটা শুরু হচ্ছে, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে। ফিজ শুধুমাত্র 899, এটা ওয়ান টাইম পেমেন্ট, এবং এটা করেই কিন্তু তোমাদের সমস্ত যে ক্লাস, সমস্ত পরীক্ষা পর্যন্ত মক টেস্ট, 30টা মক টেস্টের ব্যবস্থা সেখানে রয়েছে, ফুল লেন্থ মক টেস্ট, সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হবে। পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস চলবে, তো তোমরা সময় নষ্ট না করে তোমরা সেখানে জয়েন করে যেতে পারো। নেক্সট কোশ্চেনে কী রয়েছে? অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অতীশ দীপঙ্কর যিনি বৌদ্ধ পণ্ডিত ছিলেন, তাই না, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নেপাল, ভুটান, ভারতবর্ষ, বাংলাদেশ? দেখো, যদি আমরা বর্তমান প্রেক্ষাপট দেখি তাহলে বাংলাদেশের বিক্রমপুর। ঠিক আছে, যেহেতু বাংলাদেশ আলাদা করে অপশন দিয়েছে, তো সেজন্য কিন্তু বাংলাদেশটাই অ্যান্সার, বিক্রমপুর। তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি তার বাড়ির সামনে কী লিখে রেখেছিলেন? নাস্তিক পণ্ডিতের ভিটা। ঠিক আছে, এবং তিনি তিব্বতের সেই দুর্গম পথ পাড়ি দিয়েছিলেন পায়ে হেঁটে। তো তার জীবনে অনেক কৃতিত্ব রয়েছে এবং তিনি নালন্দা ইউনিভার্সিটিরও কিন্তু একজন উপাচার্য ছিলেন। নেক্সট হচ্ছে বিটকয়েন কি? খুবই রিলেভেন্ট একটা কোয়েশ্চেন, বর্তমান সময় সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিটকয়েন্স স্বর্ণমুদ্রা, একটি কম্পিউটার, ডিজিটাল মুদ্রা, ইংল্যান্ডের জাতীয় মুদ্রা? বিটকয়েনটা কি? বিটকয়েন হচ্ছে অপশন নাম্বার সি, ডিজিটাল একটা মুদ্রা। এবং এই বিটকয়েন হচ্ছে যে নন ফাঞ্জিবল টোকেন রয়েছে, সেই এনএফটি, সেটারও কিন্তু একটা প্রতিরূপ বলা যেতে পারে। এবং বর্তমানে দেশ বিদেশ বিভিন্ন জায়গাতে বিটকয়েন ক্রয় বিক্রয়ের যে মাত্রা, ইন্টারন্যাশনাল যদি আমরা শেয়ার বাজার বলি, ইন্টারন্যাশনাল যদি আমরা ট্রেডিং বলি, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা জায়গা করে নিয়েছে। 1986 সালে চেরনোবিলে যে দুর্ঘটনাটি ঘটেছিল তা মূলত কী ধরনের দুর্ঘটনা? 1986-এর যে চেরনোবিল, ঠিক আছে, সেখানে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা আসলে কী বা কী ধরনের দুর্ঘটনা? কোথাকার চেরনোবিল? রাশিয়ার, সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া, সেই রাশিয়ার চেরনোবিলে। সেটা ভূমিকম্পজনিত দুর্ঘটনা, জৈব রাসায়নিক ভিত্তিক, বিষাক্ত গ্যাস ভিত্তিক নাকি পরমাণু তেজস্ক্রিয়তা ভিত্তিক? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, পরমাণু তেজস্ক্রিয়তা ভিত্তিক। এক্ষেত্রে কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনাটা ভুললে চলবে না, যেখানে মিথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে, সেখানে বিস্ফোরিত হয়। তো সেই পার্টটা পড়ে রাখতে হবে। এই যে বিস্ফোরণগুলো, সেটা চেরনোবিলের হতে পারে, তারপর জাপানের মিনামাটা সাগরে সেই পারদের
ফলে বিষক্রিয়া এবং তার ফলে মৃত্যু, প্রচুর জলজ প্রাণীর মৃত্যু, মিনামাটা রোগ। তো তারপরে হচ্ছে আমাদের ভারতবর্ষের ভোপাল গ্যাস দুর্ঘটনা, ঠিক আছে, এমআইসি বা মিথাইল আইসোসায়ানেট, এগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা পরপর রেখে পড়বে। একটা প্রশ্ন আসলে বাকিগুলো তুমি রিভাইজ করে নিলে, এইভাবে কিন্তু প্রস্তুতিটা করতে হবে। কোন পুরস্কারকে নোবেল প্রাইজের এশীয় সংস্করণ বলে অভিহিত করা হয়? মানে নোবেল পুরস্কারের মানে সমতুল এশিয়ার মধ্যেকার যে সমতুল প্রাইজ বা নোবেল প্রাইজের সমান লেভেলে ধরা হয় সেটাকে। সরস্বতী সম্মান, লিজিয়ন অফ মেরিট, জ্ঞানপীঠ নাকি রামন ম্যাগসেসেই? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, রামন ম্যাগসেসেই। জ্ঞানপীঠ আমাদের ভারতবর্ষের সাহিত্য সম্মান একটা, আর রামন ম্যাগসেসে হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে বড় সাহিত্য মানে কৃতিত্ব, একটা উল্লেখযোগ্য কৃতিত্ব, সেই কারণে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে। এবং এটা হচ্ছে 1958 1958 খ্রিস্টাব্দের থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয় এবং 6টা বিষয় দেওয়া হয়। জ্ঞানপীঠ যেমন সাহিত্য দেওয়া হয়, নোবেল প্রাইজে 6টা বিষয় দেওয়া হচ্ছে, এটাও 6টা বিষয় কিন্তু দেওয়া হয়। এটা এশীয় সম্মান একটা, মানে এশিয়ার মধ্যে। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আন্দামান, ইন্দোনেশিয়া। সঠিক উত্তর অপশন নাম্বারে গ্রিনল্যান্ড। এটা কোথায় রয়েছে? উত্তর আমেরিকাতে রয়েছে। এবং মনে রাখতে হবে এই যে গ্রিনল্যান্ড হচ্ছে উত্তর আমেরিকা, বলতে উত্তর আমেরিকার টেরিটরির মধ্যেই কিন্তু এটা থাকবে এবং এটা একটা অনেক বড় দেশ গ্রিনল্যান্ড, এবং এখানে বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে। টিয়ার গ্যাসের একটি উপাদান নিম্নলিখিতর মধ্যে কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বারবার আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে। টিয়ার গ্যাস মানে কাদানে গ্যাস, তোমরা দেখবে খবরে বলছে কাদানে গ্যাস কি, কাদানে গ্যাস, ঠিক আছে। ইথার, ক্লোরোপিক্রিন, ইথানল নাকি ইথেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক্লোরোপিক্রিন, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে আসি, বলেছে নিচের কোন রাজ্যে বিখ্যাত কোলার স্বর্ণখনি অবস্থিত? কোলার গোল্ড ফিল্ড মানে KGF, আমরা তো বিভিন্ন শুনেছি এই নামটা, বিভিন্ন জায়গাতে শুনেছি, তাই না? এই কোলার বা কোহলার গোল্ড ফিল্ড বা কোহলার স্বর্ণখনি কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে? তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা তোমরা নিচে কিন্তু হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের, এটার অ্যান্সার তোমরা নিজেরা করবে কমেন্ট সেকশনে। কতগুলো কোয়েশ্চেন অ্যান্সার তোমরা সঠিক দিতে পারলে সেটা জানিও, এবং কতগুলো করে কোয়েশ্চেন রাখলে তোমাদের সুবিধা হয় সেটাও জানাবে। তাহলে আমরা পরবর্তী ক্লাস থেকে কোয়েশ্চেন সংখ্যা সেভাবে বাড়াবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।